আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন AAAI TV এর নিয়মিত পরিবেশনা 5 মিনিট হাদিস। আজকে আলোচনা করা হবে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 1180 নম্বর হাদিস থেকে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মুমিনগণের পরস্পর সম্পর্ক এইরূপ হওয়া চাই যেরূপ একটি দেয়ালে ইটসমূহ, তাহারা একে অন্যের দ্বারা শক্তিশালী হইবে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতের আঙ্গুলসমূহ অপর হাতের আঙ্গুলের ভিতরে প্রবেশ করিয়া দেখাইলেন, মুসলমানগণ এই রূপে একতার সহিত একে অন্যের বলবর্ধক হইয়া থাকিবে। আল্লাহ তাআলা বলিয়াছেন, খাবার বিষয় এমনকি কাহারও কোনো দোষের কথা যদি উহা বাস্তব সত্য হয়, প্রকাশ করতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হইয়া থাকেন। অবশ্য যদি কেহ কাহারও দ্বারা অত্যাচারিত হয়, এমত অবস্থায় অত্যাচারীর অত্যাচার প্রকাশ করার অনুমতি আছে। আল্লাহ তাআলা আরও বলিয়াছেন, মুসলমানদের স্বভাব এই যে তাহারা নিষ্পেষিত পদদলিত হওয়া অবস্থায় বসিয়া থাকে না, অত্যাচারীকে তাহার সমুচিত জবাব দিতে থাকে। ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহি আলাইহি এই আয়াত সম্পর্কে বলিয়াছেন, মুসলমানগণ অপমান অবলম্বনপূর্বক বসিয়া থাকে না, হ্যাঁ, ক্ষমতা, শক্তি ও সামর্থ্যের ক্ষেত্রে ক্ষমাকারী ও বিনয়ী হয়। আল্লাহ তাআলা বলিয়াছেন, তোমরা কোনো নেক কাজ প্রকাশ্যে বা অপ্রকাশ্যে করো, আল্লাহ তাআলা উহার প্রতিফল দান করিবেন, কিংবা প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কাহারও কোনো ত্রুটি, অন্যায়, অত্যাচার ও অপরাধ ক্ষমা করো, উহারও প্রতিদান তোমরা পাইবে। ক্ষমা করা কর্তব্য, কারণ আল্লাহ তাআলা সর্বশক্তিমান হইয়াও ক্ষমাকারী। এক হাদিসে আছে, এক ব্যক্তি তাহার কৃতদাসকে মারিতেছিল। পিছন হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে ডাকিয়া বলিলেন, স্মরণ রাখিও, কৃতদাসের উপর তোমার ক্ষমতা অপেক্ষা তোমার উপর আল্লাহর ক্ষমতা অধিক। এক হাদিসে আছে, আল্লাহর বান্দাদের প্রতি তুমি দয়ালু হও, আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু হইবেন। আল্লাহ তাআলা আরও বলিয়াছেন, অন্যায়ের প্রতিশোধ সমপরিমাণ গ্রহণ করা যাইতে পারে বটে, কিন্তু যে ব্যক্তি ক্ষমা প্রদর্শন করিবে এবং তিক্ততা পরিত্যাগ করত উত্তম সম্পর্ক সৃষ্টি করিবে, তাহার এই কার্যের প্রতিদান ও প্রতিফল আল্লাহ তাআলার নিকট সে অনিবার্যবশত লাভ করিবে। আল্লাহ তাআলা অন্যায়কারী অত্যাচারীর প্রতি সন্তুষ্ট নহেন। যে ব্যক্তি অত্যাচারিত হইয়া সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করে, তাহার উপর অভিযোগ পরবর্তিত হইবে না, অভিযুক্ত অপরাধী সাব্যস্ত হইবে। এরূপ ব্যক্তিরা যাহারা মানুষের প্রতি অত্যাচার করে এবং জগতের বুকে সীমা অতিক্রম করিয়া বেড়ায়, তাহারা যাহা করিবার অধিকার তাহার মোটেও নাই। এইরূপ ব্যক্তিদের জন্য কষ্টদায়ক আযাব নির্ধারিত রহিয়াছে। যে ব্যক্তি ধৈর্য ধারণ করিবে এবং অপরের ত্রুটি অপরাধ মার্জনা ও ক্ষমা করিবে, বস্তুত তাহার এই কার্য বিশেষ তাৎপর্যপূর্ণ পরিগণিত হইবে। একটি হাদিসে বর্ণিত আছে, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে কোনো ব্যক্তি অত্যাচারিত হইয়া ক্ষমা প্রদর্শন করিবে, আল্লাহ তাআলা তাহাকে সম্মানিত করিবেন ও সাহায্য দান করিবেন। হাদিস নম্বর 1181। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমরা জুলুম অত্যাচার হইতে সংযমী হও। জুলুম অত্যাচার কিয়ামতের দিন অত্যাচারী ব্যক্তিকে নানা রকম কঠিন বিপদের অন্ধকারে পতিত করিবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করা হইয়াছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রহমতুল্লাহি আলাইহিকে ইয়ামান দেশের শাসনকর্তা নিযুক্ত করিয়া পাঠাইলেন। তাহাকে এই আদেশ করিলেন যে মজলুমের বদদুয়া অভিশাপকে ভয় ও পরিহার করিয়া চলিবে, অর্থাৎ কাহারও প্রতি জুলুম করিবে না। কাহারও প্রতি জুলুম করিলে নিশ্চয় সে বদদুয়া ও অভিশাপ করিবে। মজলুমের বদদুয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছিয়া থাকে, কোনো কিছু উহাকে ঠেকাইয়া রাখিতে পারে না। হাদিস নম্বর 1183। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তির উপর তাহার অন্য মুসলমান ভাইয়ের মানহানি বা অন্য কোনো বস্তুর সম্পর্কীয় হক থাকে, তাহার কর্তব্য হইবে ইহজীবনেই তাহা হইতে মুক্তি লাভের ব্যবস্থা করা। তাহার সম্মুখে এমন এক দিন আসিবে, যেই দিন কাহারও নিকট কোনো প্রকার ধন দৌলত থাকিবে না। যদি তাহার নিকট নেক আমল থাকে, তবে ওই হক অনুপাতে তাহার নেক আমল ছিনাইয়া লওয়া হইবে, আর নেক আমল না থাকিলে হকদারের গুনাহের বোঝা তাহার উপর চাপাইয়া দেওয়া হইবে। আল্লাহ পাক আমাদেরকে হাদিস বুঝে উপযুক্ত আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।